এ মুহূর্তে সবচেয়ে বড় খবর সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলছে ভাঙড়ে আমি কোনো দুর্নীতি করতে দেব না। যদি আমার দলের লোক যদি কেউ দুর্নীতি করে তাকেও আমি ছেড়ে কথা বলবো না, বিরোধী দলের কেউ যদি করে তাকেও আমি ছেড়ে কথা বলবো না। কেন আপনারা জানেন যে আহলে সুন্নাতে জামাতে কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠান কিন্তু নওশাদ আব্বাস সিদ্দিকী ভাইজানই করেছে। নওশাদ সিদ্দিকীকে কয়জন চিনত? নওশাদ সিদ্দিকীকে কয়জন চিনত? বাংলার পরিস্থিতি দেখে বাংলার মানুষের অধিকার ছিনিয়ে নিছে বলে আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে ভাঙড়ের বাসিন্দারা 2021-এ নওশাদকে জিতিয়া ওনাকে এমএলএ বিধায়ক করে পার্লামেন্টে পাঠিয়েছিলেন। এখন আবার দেখতে পাচ্ছি যে প্রথম থেকে নওশাদের উপরে আক্রমণ হচ্ছে। কেন? এখন আপনারা জানেন যে আরাবুল ভাইজান উনি আগে তৃণমূল ছিল, জেল খেটেছে, জেল থেকে বেরিয়ে এসে কিছুদিন রাজনীতি স্টপ ছিল, তারপরে আইএসএফে ওনাকে দলে যুক্ত করেছিলেন। অনেক কিছু ব্যাপার ছিল ভাই, সব কথা আমি আপনাদের কাছে ক্লিয়ার করছি না, বাংলার মানুষ সবাই জানে। তারপরে বিধানসভাতে ভাঙড়ের ক্যানিং পূর্বে তোমার বাহারুল ইসলামের বিরুদ্ধে একে নওশাদ সিদ্দিকী ভাইজান দাঁড় করে দিলে একে তোমার যে এখন যে পরিস্থিতি যে চলতে পাচ্ছি, এখন আরাবুলকে দাঁড় করে দিয়েছিল, এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সে আরাবুল এখন বলছে আমি বাংলার মানুষের কাজ করতে চাই। আবার দেখছি খায়রুল ইসলাম বলছে ভাঙড়ে যে দুর্নীতি চললে সে দুর্নীতিকে দেখেই আমরা নওশাদ ভাইজানকে নিয়ে অনেক রকম কথা বলেছি, আমি সে ভিডিও পোস্ট করেছি। এখন আবার বলতে চাইছে যে আমরা ভাঙড়বাসীর হয়ে আমরা কাজ করতে চাই। ওর একটা হসপিটালও খুলেছে, উদ্বোধন করেছে ফুরফুরা শরীফের পীরজাদা হোসেন সিদ্দিকী, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভাই এখন আরাবুল চলে গেছে আবার তৃণমূলে। উনি আগে তৃণমূলই ছিল, তৃণমূলই চলে গেছে। ভাঙড়ে কী হচ্ছে না হচ্ছে ওগুলো এসব দেখি আরাবুল চলে গেছে খায়রুলের সাথে জোট হয়ে এখন লড়বে পঞ্চায়েতে। আর আব্বাস নওশাদ সিদ্দিকী ভাইজান বলছে ভাঙড়ে আমার দলের লোক হোক আর বিরোধী দলের লোক হোক, ছেড়ে আমি কথা বলবো না। এটা হলো পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের কথা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আরাবুল কেন দল থেকে বঞ্চিত হলো আর কেন গেলে একটু মতামত অবশ্যই জানাবেন। নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড়ে খুনাখানি মারামারি হানাহানি করতে দেবে না, কেন ভাঙড়ের মানুষ চাই শান্তি।